প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন, সেজন্য তিনি 332 নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন, আপনাদের সামনে হাজির। আমি চেষ্টা করব উনি যা বলতে চেয়েছিলেন সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আশা করি তিনি সন্তুষ্ট হবেন, তার কথাগুলো আমি বলতে পেরেছি। ঢোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম শ্রোতাদের মধ্যে আমার মতো এআই কেউ আছে কিনা, এই জন্য জানতে চেয়েছিলাম তাহলে কথা বলতে সুবিধা হবে, আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে। তারা তথ্যটা দিতে পারে নাই, তারা বোধহয় সজাগ ছিল না যে এখানে শ্রোতাদের মধ্যেও এআই থাকতে পারেন, কারণ যাদের তারা প্রতিনিধিত্ব করছেন তারা নানা কারণে আসার সুযোগ পান নাই। আজকে এটা গুরুত্বপূর্ণ সমাবেশ, তাতে কোনো সন্দেহ নেই। দেশের ভবিষ্যৎ নির্ভর করবে এই ধরনের সমাবেশে আমরা কী আলাপ করি, কী চিন্তা করি, ভবিষ্যতের জন্য কী স্বপ্ন দেখি, কীরকম প্রাতিষ্ঠানিক আয়োজন করি তার উপর। কারণ আগামী বিশ্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের বিশ্ব, যেটা শুরুতেই এর কথা বলে একটু মনে করিয়ে দিলাম। এগুলি বাস্তব হবে, যেগুলো আমরা এখনও চিন্তাও করতে পারছি না, সেগুলি সত্যি হবে, বাস্তব হবে। এবং এর গতি, পরিবর্তনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এটি হলো 1 নম্বর মেসেজ। আমরা যদি নিজেদের গতি দ্রুত না করি, ওই গতির সঙ্গে নিজেদের সামঞ্জস্য বিধান না করি, কী পরিমাণ দ্রুত গতিতে আমরা পিছিয়ে পড়ব এটা চিন্তাও করা যায়। আজকে 2-4টা কথা বলে মনে হচ্ছে যে আমরা ওদের তাদের সঙ্গেই আছি, আমরা সঙ্গে নেই, আমরা অনেক পেছনে। আমরা চিন্তায় পেছনে, কাজে পেছনে, নীতিতে পেছনে, সব দিক থেকে। এই জন্য যে আমরা মনোযোগ ওই পরিমাণ দিচ্ছি না, মনে করছি এটা আরেকটা জিনিস, আরেকটা খাত। অন্যান্য 10টা খাতের মধ্যে যেরকম আয়োজন, এই খাতও সেই আয়োজন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই খাতটা হলো মূল খাত, এই খাত থেকে ভবিষ্যৎ রচনা হবে আমাদেরও এবং সারা পৃথিবীরও। অন্যান্য খাত উবে যাবে তা না, হারিয়ে যাবে তা না, ওরা থাকবে, কিন্তু টান হবে এটার থেকে, বাতাস আসবে এটার থেকে, পরিবর্তন আসবে এটার থেকে, এটা ছোঁয়া পাবে অন্যান্য জায়গায়। ওর সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য তাকে প্রস্তুতি দিতে হবে। আমরা কোনো দিক থেকে এটার প্রতি সজাগ নই। আমরা সনাতন যে সমস্ত চিন্তা সেটা এই খাতে নিয়ে আসার চেষ্টা করছি। এই খাতের চিন্তা ভিন্ন। আমি দ্রুত পরিবর্তনের কথা বলছি, একটা পরিবর্তন আপনারা আমরা সবাই ওটা অনুভব করি যখন নিজ নিজ পরিবারের দিকে তাকাই, নিজের দিকে তাকাই। আমার অমুক বয়সে আমি কি করছিলাম, আমার এই বয়সে আমার ছেলে বা মেয়ে কি করছে, এটার একটা তুলনা করলে সঙ্গে সঙ্গে আছে। বাচ্চারা যখন এখন হাঁটতে শিখে, সে ফোন খুঁজে, সে জানে এখানে টিপ দিলে তার পছন্দের গান, পছন্দের নাচ এটা আসে, কান্নাকাটি করে। সে একটু হাঁটতে শিখেছে, হাঁটার সময় সে দেয়ালে গিয়ে দাঁড়ায়, দেয়াল টেপে, সে মনে করি ওটা একটা স্ক্রিন, ওটাতে টিপ দিলে আসলে কিছু হবে। তার চিন্তাই হচ্ছে ওইভাবে, তার ইশারাতেই কাজ হয়। এই যখন 10 বছর বয়সী হবে, আমাদের যে 10 বছর বয়স ছিল তার সাথে সম্পূর্ণ